শীতের সকালে কিংবা বিকেলে এরকম একটি ঝাল ঝাল তেলের পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব একটি পিঠা, ডিম পোয়া, যা খেতে দারুণ মজার, ঝাল ঝাল। এই পিঠাটি ভিতরে খুবই জুসি এবং বাহিরটা খুবই ক্রিস্পি। তো ভিউয়ার্স, এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়িটা দিলে পিঠাটা দারুণ খেতে লাগে। আপনারা আটা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ভালো লাগবে না। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে এবার দিয়ে দিব একটি ডিম। এই ডিমটা অবশ্যই দিতে হবে, না হলে পিঠার স্বাদটা ভালো আসবে না। এই পিঠা খেতেই দারুণ এই ডিমের জন্যে, নামই হলো ডিম পোয়া। তো এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ। আপনারা একটি ডিম না দিয়েও যদি 2টি 3টি দেন, তাহলেও পিঠার স্বাদ কিন্তু খুবই দারুণ আসবে। এবার আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটি বেটার তৈরি করব। পানি একসঙ্গে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে গেলে আবার চালের গুঁড়ি দিতে হবে। তো আমি এইভাবে দিয়ে নিলাম। দেখাচ্ছি আপনাদেরকে এর থিকনেসটা। এর বেশি ঘনত্বটা পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আমার মেশানো শেষ। এবার ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি ভিউয়ার্স। এই পিঠাটি খুব দ্রুত এবং খুব সহজে তৈরি করা যায়, আর বাচ্চারা বড়রা এই পিঠাটি খেতে খুব পছন্দ করে। তো এভাবে আমি দেখাচ্ছি, দেখুন চামচের উপর এর একটি প্রলেপ পড়েছে, তার মানে আমার বেটারটি পারফেক্ট হয়েছে। তেল গরম করে এবার চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। দেখবেন ফুলে উপরে উঠে আসবে। এই যে ভিউয়ার্স, উপরে উঠে এসেছে ফুলে। আরেকটি করে দেখাচ্ছি। তেলটা ঝরিয়ে তুলে নিলাম। ভিউয়ার্স, যারা পেজ থেকে দেখছেন তারা একটি লাইক কমেন্ট করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন কেমন পিঠাটি ফুলে ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা মজার। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কিছু এগুলো কামড়ে পড়লে দারুণ লাগবে খেতে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন ছোট বড় পরিবারের সবাই খুব মজা করে খাবে এবং আপনার খুব প্রশংসা করবে। অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে। ভিউয়ার্স, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।